রাজ্যে আন্দোলনের ডাক দিল সিপিএম। শনিবার সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত ঘোষণা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক। রাজ্যে দুদফার লোকসভা নির্বাচন সম্পন্ন। বর্তমান নির্বাচনোত্তর পরিস্থিতিতে রাজ্যে পেট্রোল ও ডিজেল সংকটে রাজ্যবাসী রীতিমতো জেরবার। এবার এই জ্বালানি সংকট নিরসন পাশাপাশি অন্যান্য দাবিকে সামনে রেখে আগামী 13 থেকে 18 মে গোটা রাজ্যে আন্দোলনে নামছে সিপিএম। শনিবার সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে সংশ্লিষ্ট আন্দোলনের সিদ্ধান্ত গৃহীত। শনিবার আহুত সাংবাদিক সম্মেলনে আন্দোলনের ঘোষণা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আগামী 13 তারিখ অর্থাৎ সোমবার থেকে 18 তারিখ শনিবার এক সপ্তাহ ব্যাপী আমরা ত্রিপুরা রাজ্যের সমস্ত মহকুমাতে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে সরকারের এই উদাসীনতার বিরুদ্ধে এবং দ্রুত যাতে জনজীবনের এই যে বিপর্যয়কে সুরাহার জন্য প্রশাসনের সমস্ত অঙ্গকে তারা এই সজীব করে, সতেজ করে, সক্রিয় করে, তার জন্য আমরা ডেপুটেশন দেব, কোথাও বিক্ষোভ আমরা করব এবং আগরতলা শহরে 14 তারিখে আমরা আগরতলা শহরে। একই সাথে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বহিরাজ্যে করার বিষয়ে তীব্র বিরোধিতা করেন জিতেন্দ্র চৌধুরী এবং বহিরাজ্যে পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষার্থীর সহযোগের গাড়ি দুর্ঘটনায় মৃতের পরিবারকে চাকরি দেওয়ার দাবি জানালেন সিপিএম রাজ্য সম্পাদক। তারা যেতে পারেননি বা যাননি। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে বা ত্রিপুরা সরকারকে যারা যেতে পারেননি তাদের জন্য পৃথকভাবে আবার এখানে এই চাকরির পরীক্ষা বসার ব্যবস্থা করা হোক। 2 হল দীপরাজ দেববর্মার পরিবারকে, তিনি সদ্য বিবাহিত, তার স্ত্রীকে একটা কর্মসংস্থান ব্যবস্থা করা হোক। আর যে সমস্ত এই পরীক্ষার্থী আহত হয়েছেন, এখন চিকিৎসা গ্রহণ করছেন, তাদের সম্পূর্ণ খরচ সরকার বহন করবে। চতুর্থত হল আগামী দিন যাতে এরকম কোন হঠকারী সিদ্ধান্ত ত্রিপুরা সরকার গ্রহণ না করে। ত্রিপুরার যে চাকরি কার্যত নির্বাচনোত্তর পেট্রোল ও ডিজেল সংকটকে সিপিএম রাজ্যে ইস্যু করেছে। এবার যতটুকু খবর, শনিবার রাতে যদি পণ্যবাহী ট্রেনের ওয়াগন ধর্মনগর পৌঁছে যায় তবে রবিবার থেকে রাজ্যে জ্বালানি সংকটের আর কোনো সম্ভাবনাই থাকছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।